সো অল রাইট ভিউয়ার্স, আজ যখন আমি সকাল সকাল উঠলাম তখন দেখতে পেলাম কি এটা তো সকাল না, এটা তো রাতের বেলা উঠছি আমি। ওকে, তো রাতের বেলা চলো তাড়াতাড়ি ঘর থেকে বের হই। ফক। তো ঘর থেকে বেরোবার পরে আমি দেখতে পেলাম যে সব জায়গায় বেশ অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, তার উপরে শীতের রাত। তো চলো, এই রাতের বেলা যেহেতু ঘুম ভেঙেই গেছে, তাহলে আমরা একজনের সাথে দেখা করে আসি। সে আমাদেরকে কিছু ল্যাম্প দেবে, যে ল্যাম্পগুলো আমরা এখানে এনে বিক্রি করতে পারি, যাতে করে কিছু টাকা হয় বাড়া। এই ল্যাম্পটা হয়ে আর কয়দিন। সো ফাইনালি ল্যাম্প কেনার জন্য আমি এসে পড়লাম ল্যাম্পের গোডাউনে। ওখানে সোফা ছিল, সবকিছুই ছিল, তবে যে ল্যাম্প বিক্রি করে তাকেই কোথাও দেখতে পেলাম না। তার নাম্বারটা অবশ্য আমার কাছে ছিল, তো চলো তাড়াতাড়ি তাকে কল করি, দেখি কি করছে সালা। ওকে কখনো এই দোকানে পাওয়া যায় না, ধের বাড়া। দেখি বাড়া কি বলে। হ্যালো ভাই, আপনার দোকানে আসছি ল্যাম্প ট্যাম্প কিনতে। আমি একটু ব্যবসা করবো ল্যাম্পের। তা কটা ল্যাম্প কত টাকা? আসুন তাড়াতাড়ি দোকানে। না, আমি এখন দোকানে আসতে পারবো না। আমার বাড়িতে অনেক কাজ আছে মারা, অনেক কাজ মারা, কুত্তা মারা। এই সব কথা শুনলেই তো রাগটা হয় মশাই। এর সারা দিন সারা রাত বাড়িতে কি কাজ এত, তাহলে দোকান খুলেছে কেন? দোকান খুলেছিস কেন তাহলে? দাঁড়া, কল করে বলি। এতই যেন বাড়িতে কাজ, তাহলে আর দোকান খুলে কাজ কি? না মশাই, বাড়িতে কাজ থাকবে না? মোটে 71টা বিবি, 71টা বউয়ের দেখাশোনা করতে হয় তো, এত কষ্ট। আরে, তোর 71 কি 100 সেটা আমি শুনতে চেয়েছি নাকি? আমি ল্যাম্প কিনতে এসেছি, ল্যাম্প গুলো বেচবে কে তাহলে আমাকে? ও বাড়া, ল্যাম্প? হ্যাঁ, ও, লা লা লা, ল্যাম্প চাইলে তুমি আমাকে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাও বাড়া, আমি ওর মধ্যে থেকে কেটে রেখে নেব। ও বাবা, তো চলো। তো তাড়াতাড়ি করে ওকে কিছু টাকা পাঠিয়ে দিই। স্যার, ব্যাংক ব্যালেন্সটাই শেষ আমার। তো চলো এখান থেকে তাড়াতাড়ি করে আমরা ল্যাম্প গুলো না নিয়ে চলে যাই, কারণ কিছুক্ষণের মধ্যে ল্যাম্প গুলো এমনিতে আমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কারণ এই লোকটা আর থাকতে পারে 71টা বউ, তবে এর দোকানের কর্মচারীদের তো আর তা নেই। কর্মচারীরা দিয়ে রেখে আসবে আর কি। সালা সারাদিন সারা রাত বাড়িতে পড়ে থাকবে। তো ওই শালা বুড়োর দোকানে কর্মচারীরা এসে আমার এখানে জিনিসপত্র রেখে দিয়ে গেল মোটে তিনটা, চারটা দিয়ে গেছে। ছি ছি রে ভাই। এমনিতেও টাকা ছিল না, যা দিচ্ছে তাই অনেক। এগুলো আমি অনেক টাকায় বিক্রি করব, কারণ এই রাতের বেলা, তার উপর ঝড় বাদলের রাত, এখানে কিছুক্ষণের ভিতরে কারেন্ট চলে যেতে পারে। তখন আমার ল্যাম্পগুলো খুবই তাড়াতাড়ি বিক্রি হবে। তো চলো তাড়াতাড়ি আমরা অ্যাডভার্টাইজিং শুরু করি। এ তেরা পোকা মারেন, ইঁদুর মারেন, মশা মারেন, নষ্ট করে বাসা বাড়ি। সরি, আমি তো এখানে ইঁদুর মরার বিষ বিক্রি করছি না, ধুর বাড়া। বহুদিন ল্যাগডো হয়ে নিয়েছে, ইঁদুর মরার বিষ টিষ বিক্রি করে ওই স্বভাব হয়ে গেছে আর কি। তো এখানে আমি ল্যাম্প বিক্রি করছি, তো ল্যাম্পের প্রশংসা করতে হবে, ইয়েস। তো ল্যাম্প কিনবেন? ল্যাম্প কারেন্ট গেলেও জ্বলে, কারেন্ট থাকলেও জ্বলে। দুইটি ল্যাম্পের মূল্য 400 টাকা। শুধুমাত্র কোম্পানিটি ল্যাম্প 400 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আমরা বিক্রি করিতেছি 100 টাকায়। হ্যাঁ ম্যাডাম, কিনবে নাকি? হ্যাঁ বাড়া, ম্যাম আসুন, কিনবেন? আসুন। হ্যাঁ, ভালো ল্যাম্প ভাই, ভালো ল্যাম্প, ভালো ল্যাম্প। আবে ও, আবে দূর। এ কেলো ভূত বলে কি ওর ল্যাম্পও কিনতে নেই? কিভাবে হবে? এখানে তো ব্যবসা চলছেই না। তো চলো বুলেটটা নিয়ে আমরা আরো কিছু জিনিসপত্র এখানে এনে দোকানে সাজিয়ে রাখি। তো ওইখানে ব্যবসা হলো না দেখে আমি অন্য শহরে আসলাম। তো এই শহরে তো ভাই লোক দিয়ে ভরা, সবাই কিনে নিয়েছে আমার ল্যাম্প। মাত্র আর 4 পিস বাকি আছে, সরি 5 পিস বাকি আছে। এই 5 পিস ল্যাম্প যদি তোমরা কিনতে চাও তবে সাবস্ক্রাইব করো। আর আমার অনেক টাকা হয়ে গেছে, তো চলো এই টাকা এখন আমাদেরকে খরচ করতে হবে একটা জাহাজ কিনে। এই জন্যই আমি ব্যবসা করছিলাম। তো চলো তাড়াতাড়ি করে জাহাজ কিনতে চলে যাই। একটা কাস্টমার আবার পিছে পিছে ঘুরতেছে, যা বারা কুত্তা মোড়া, কিচ্ছু দেবো না। আরে ভাই, ল্যাম্প গুলো আমার সাবস্ক্রাইবারের জন্য। বরযাত্রী বলে তো কেউ নাই, কারণ ফ্র্যাঙ্কলিনের এই দুনিয়ায় কেউ নেই, মাত্র
4টা বউ ছাড়া ওর কেউ নেই, এই দিয়ে ওর 5টা বউ হবে। বাবারে কত দুঃখ, বেদনার বুঝি শেষ নেই। ও বাবা, আবার কপিরাইট লাগবে মনে হয়। তো চলো তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি মেয়ে দেখতে চলে যাই আমাদের বাড়িতে। রাত্রি বাবার সাথে আমাদের কিছু কথা আছে, সেটা আগে বলে নিই। এই, তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? শালা ভিখারির বাচ্চা, একটা বাড়ি ছাড়া তো কোনো ভালো নেই তোমার। শ্বশুর মশাই, ভালোভাবে কথা বলবেন বলে দিচ্ছি। আমার কিন্তু এই শহরে একটা ইজ্জত আছে, আমি কিন্তু পাকা চোর। এখানকার গরু সব আমি চুরি করেছি। হ্যাঁ, ওই গরুই চুরি করতে হবে তোকে, শালা ভিখারি। আমার মেয়ে ফার্স্ট ক্লাসে পাস, আর তোর মাধ্যমিকে বাস, আর তোকে আমি দিয়ে দেবো মেয়ে? হারামি, ভাগ এখান থেকে, বাইরে থেকে বেরো। লোক লাগিয়েছে যাতে ওরা সবাই আমাকে মেরে সাফ করে দেয়, তবে ওরা তো আমাকে চেনেই না। আয় বাড়া, সব শেষ করবো আজ। তবে রে, আবার খ্যাপা হাতি ছেড়ে দিয়েছিল আমার পিছনে, ওই হাতির দাঁত আমার পোদে নাকি ঢুকিয়ে দেবে। এত বড় সাহস, এত পাকা পেকে গেছো। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে পড়বে। এখন আমাকে একটা মহাযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এই মহাযুদ্ধে হয় আমি থাকবো, নয় ওই বুড়ো থাকবে। ওই বুড়োর মেয়েকে বিয়ে করি না করি, একেবারে নর্দমার জলে নাচু বলে আমার নাম ফ্র্যাঙ্কলিন নয়। ইয়েস। তো চলো তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে এখান থেকে বাঘ চালা, পুলিশ আসতেছে। পুলিশ আসলে না, এই বন্দুক খাটবো না, পোদ মাইরা দিব পুলিশে। ট্যাঙ্কার কিনে নিয়েছি পুলিশের সাথে মহাযুদ্ধ করার জন্য। ইয়েস। তো আয় এবার, যত পুলিশ আছিস আয়। तेरा एक बार जो कराऊंगा मैं मुंडन, तेरे अंदर का गोश्त फट से लेगा यूटर्न। गाना वालों पे ना जगो फॉर अदर ऑप्शन, और दूसरों पे ब्लैक बोर्ड का जस्टर हूँ मैं। पिछले जन्म का कैरेक्टर हूँ मैं। এই মহাযুদ্ধে কে যে যেতে। ও ভাই, পুলিশ আমার চারিদিক থেকে ঘিরে ফেলতেছে। ও ভাই, কি হবে এখন আমার? আই সিলিন্ডার, আই সিলিন্ডার। তো আমি পুলিশের কাছে সিলিন্ডার করে দিলাম, তারপরে জেলে ওইখান থেকে অ্যারেস্ট হয়ে। আর এখন ওই দেখতে পাচ্ছ, ও আমার সাথে দেখা করতে এসেছে। চলো ওর সাথে কথা বলি। কেন দেখা করতে এসেছো এখানে? আমি যে জেলে, আমার যে আর এখান থেকে বেরোবার উপায় নেই। না, তোমার উপায় আছে, তুমি এখনই চাইলে বেরোতে পারবে বাড়া। কি উপায়? পুলিশকে ধরে ওর পদে ঘাও দাও বাড়া। অদ্ভুত কথা। ল্যাম্প বেচে খাই, আমি গরিব, আমি কিভাবে মারতে পারি পুলিশকে? মারো বাড়া মারো, তুমি আগে গ্যাংস্টার ছিলে মশাই। গ্যাংস্টার তো এক সময় ছিলুম, অনেক খুন খারাপা করেছি। ভেবেছিলাম যে এগুলো আর করবো না, তবে এই দেখো ও ছুটে আমার কাছে চলে আসতে চাইছে। তবে ওর ওই পাষণ্ড বাপ ওই যে পিছনে দাঁড়ায় আছে, ও আসতে দিচ্ছে না, কি করা যায়? তো চলো AK-47টা বের করি আর সব শেষ করে দিই। জেলখানার ভিতর থেকেই আজ খুন করবো। ধর, আয় পুলিশ। ও নো, কে যেন আমার আমার নাতাশাকে মেরে ফেলেছে। কে কে সে? কোন শয়তান? না, আমি আসছি। যেই মানুষ করো, ওর পদ মেরে দেবো। ওর খুনিকে খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেলাম একটা রেসিং ট্র্যাকের ওইখানে, যেখানে ওর খুনি দাঁড়িয়ে ছিল একটা হলুদ রঙের ড্রেস পরে। আর ও ছিল একটা গ্যাংস্টার, যার কাছে ছিল অনেক লোক যারা আমাকে মারতে আসছিল। বাট তোরা ফ্র্যাঙ্কলিনের পাওয়ার জানিস না, একটা ঘুষি দেবো আর সব কটা দাঁত চোখ উঠে পড়বে, সব শেষ। তবে রে, এটা ফ্র্যাঙ্কলিন নয়, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার নায়ক। তবে রে বেড়া, হায় হায় কালুয়া, শালা হলুদ কালুয়া, হায় বাড়া। এই কালুয়াকে মারতে পারলে আমার প্রতিশোধ পূরণ হবে। ইয়েস। ও নো, তাড়াতাড়ি ওর লোকজন আমাকে ধরে ফেলার আগে এখান থেকে আমি ভাগি। আর তোমরা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।